टी-शर्ट डिजाइन विथ मॉकअप লেখো। देखो SHAR के शार्क लिखবে, शार्क लाइन आर्ट लिखবে, लाइन आर्ट, शार्क लाइन आर्ट लिखবে, इमेज शार्क लाइन आर्ट। আজকে আমরা টেক্সটাইল মানে টি শার্ট ডিজাইনিং শিখছি। শার্ক উইথ লাইন আর্ট লিখেছো? হ্যাঁ এরকম নেবে আরো সুবিধা হবে। ফোল্ডার ওপেন করলাম, নতুন একটা পেজ নিলাম, ফাইলে গেলাম, ইম্পোর্টে গেলাম, অবজেক্ট লক, লক অবজেক্ট। কোনো কোশ্চেন থাকলে বলবে কিন্তু আমাকে। পেন টুল নিলাম, বাবুর অসুবিধা হলে বলবে কিন্তু। ঠিক আছে, আস্তে আস্তে আমরা কিন্তু কোডেলটা শেষ করতে চলেছি, শেষ হতে চলেছে। শেপ টুল নিচ্ছি,
এটা জাস্ট ট্রেস করছি। হ্যাঁ রাস্টার থেকে ভেক্টর ট্রেস করলাম। আগে এগুলোকে সরিয়ে রাখো। এগুলো যেন সরে থাকে, ঠিক আছে? এবারই আসল মজা, ভালো করে দেখবে। হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ আজকে আসবে, রাত্রিবেলা ঢুকবে, কালকে ভোরবেলা বেরিয়েছে। ধুর ওই হেট্রিক ট্যুর, মন্দারমণি যাক চাই দীঘা যাক, এগুলো হেট্রিক ট্যুর, বাচ্চাদের কষ্ট। ওকে ঠিক আছে তো জিনিসটা বাবর? হ্যাঁ স্যার। এবার আমরা কি করব, একটা বক্স নেব। এবার আমরা ক্যাপটপ অন করলাম, এস মারলাম একটা, পাটে 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 বলেছে কিন্তু, এইচ এ আর কে, পাটে পাটে লিখলাম কিন্তু। হ্যাঁ এবার আমি কি করব, এই বক্সটাকে নিচ্ছি, শার্ক বলো, এটাকে এখান থেকে পাতলা করতে হবে, মানে এখান থেকে এইটুকু কেটে নিতে হবে, এটাকে ধরবে, এটার সাথে এটাকে প্রিম করে দাও, প্রিম, এই সরি এটার সাথে এটাকে ট্রিম না ইন্টারসেট করবে, ইন্টারসেট। দেখো এই পার্টটা চলে আসলো, আসলো কি না বলো, এই পার্টটা চলে আসলো। এবার পেন টুল নাও, পেন টুল নিয়ে এরকম পাথ ড্র করো, এরকম এখানে এস আসবে, এস এবং ব্লকগুলো করবে, এস তারপরে পেন টুল নেবে, এস
এইচ এরকম কাটতে থাকবে কিন্তু দেখে না পদ্ধতিটা এস এইচ এ আর এইবার ভালো করে দেখবে এস এইচ এ আর কে শার্ক পুরোটা সিলেক্ট করবে করে এখান থেকে ইন্টারসেট কিন্তু বলেছি ইন্টারসেট করবে লেখাটা টুকরো বেরিয়ে আসলো টুকরো বড় ঝামেলা কাজ শেপ টুলটা নাও এই একটা গেল প্রত্যেকটা শেপে করবে এরকম হ্যাঁ শেপগুলোকে সব ঠিকঠাক করবে কিন্তু বলে দিলাম শর্মিষ্ঠাকেও বলছি বাবুরকেও বলছি কিন্তু বলে দিলাম SHARK শার্ক এটা এখানে দিয়ে দাও ভালো লাগবে এবার ভালো করে দেখবে প্রত্যেকটা পাটে না এটা টেস্ট করে নিলাম দেখো প্রত্যেকটা পাটে তাই না বাবুর বুঝতে পারছো হ্যাঁ স্যার এটাকে ধরবে আর এটাকে ধরলাম ধরে এটাকে করবে কি ইন্টারসেট দেখো মাঝের অংশটা চলে আসলো এটাকে ধরবে এটাকে ধরবে ইন্টারসেট মাঝের অংশটা চলে আসছে একটু গ্যাপ লাগবে যাতে পড়া যায় এটাকে ধরবে ইন্টারসেট বলেছি বারবার করে একটু গ্যাপ রাখবে যাতে পড়া যায় এটাকে ধরলাম ইন্টারসেট এই শিপ ধরে এই
সরি, এই ধরলাম ইন্টারসেপ্ট। এবার এগুলো দরকার নেই, হাঁটাও হাঁটাও। এবার এটাকে নিয়েছি, ভালো করে দেখবে, এটাকে নিয়েছি এফেক্ট থেকে এনভেলপ, এফেক্ট থেকে এনভেলপ, বুঝতে পারছো তনিষ্ঠা বাবু? এখানে গিয়ে না, এই এখানে যাবে, এই যে ক্রিয়েট এনভেলপ ফ্রম লেখো, ক্রিয়েট এনভেলপ ফ্রম লেখো, লিখলে হ্যাঁ হলে বলবে। লিখেছো বাবু, লিখেছো? ক্রিয়েট এনভেলপ ফ্রম দিয়ে ইয়ারে ক্লিক করবে, এই ব্যাপারটা হয়ে গেল। এখানে ফুটি আছে, এরকম বিভিন্ন আছে, অনেক ভার্টিকাল, এরকম বিভিন্ন আছে। এরকম থাকবে বেশ, তার মানে এটা এখানে আটকে গেল, দেখবে এটা, এই দেখো এটা এইভাবে তৈরি হয়ে গেল, এই দেখো এস, এবং কি আসবে, এইচ আসবে, এইচকে নিয়ে যাও ওই পাশে, এই দেখো এনভেলপ ফ্রম, ক্রিয়েট এনভেলপ ফ্রম, এখানে গিয়ে এই ক্লিক, ওই দেখো এখানে অরিজিনাল আছে, পুট্টি আছে, তোমার যেটা যেটা ভালো লাগে, ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে, এরকম কি একটু স্টাইলিশ থাকে, এটা টি শার্টে প্রিন্টিং হবে, পেজ এ এখানে একটু এটা একটু ঠিক করতে হবে, এই যে এই লেখাটাকে একটু ঠিক করতে হবে, তার জন্য শেপ টুল নিয়ে নাও, এই যে এই ব্লকটাকে সরিয়ে দাও, ব্লকের দরকার নেই, এখানে দিলাম শেপ টুলটাকে নিলাম, এখানে ক্লিক করলাম, এটাকে এখান থেকে বার করলাম একটু স্টাইল করে, এটাকে একটু বার করলাম, স্টাইল করে লেখা হচ্ছে। তোমার আর না হলে কি করবে বলো তো, এটাকে ধরে কন্ট্রোল কিউ মেরে দেবে, কন্ট্রোল কিউ মেরে সেভ করে দিলেই দেখো এখান থেকে নোটগুলো অ্যাড করতে পারবে, এই যে কন্ট্রোল কিউ মারলে নোটগুলো অ্যাড করতে পারবে। যদি কোনো কারণে মনে হয় যে না আমি একটু নিজের মতন করে চেঞ্জ করবো, ধরো এটাকে একটু নিজের মতন করে চেঞ্জ করতে চাইছি, সাপোজ ধরো আমি এইচটাকে একটু নিজের মতন করে চেঞ্জ করতে চাইছি, এইচটাকে আমি নিজের মতন করে চেঞ্জ করতে চাইছি, দেখো আমার এখানে কন্ট্রোল কিউ মারো, ব্যাস সাথে সাথে শেপ টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার তুমি যেখানে যেখানে অ্যাড করবা নোট অ্যাড করবে, যেখানে এখানে ডিলিট করবা নোট ডিলিট করে দাও, তোমার কোনো যায় আসে না। এই যে আমি ডিলিট করে দিচ্ছি, অ্যাড করছি, কি বললাম বুঝতে পারছো কি? সেরকম ব্যাপার আর কি, কন্ট্রোল কিউ মারলেই হলো, মেন তো করলে হচ্ছে কি শেপ টুল, বারবার তো একটা কথাই বলেছি, SHAR, দেখো পুরো শেপ ধরে নিচ্ছে, দেখতে পাচ্ছ শেপের ডিজাইনটা পুরো ধরে নিচ্ছে, পুরো শেপের ডিজাইনটা ধরে নিচ্ছে, দেখো তাই না বলো? কি তো হয়েছে,
ওকে, কন্ট্রোল জি ফর কি গ্রুপ না বলো? রাইট ক্লিক করে অর্ডার ফ্রন্ট অফ পেজ, আউটডোর থেকে গ্রুপ থেকে আনগ্রুপ অবজেক্ট করো, এটাকে হোয়াইট করো আর এটাকে ব্ল্যাক করো। কন্ট্রোল জি ফর গ্রুপ, আরও ভালো লাগবে, তাতে আরও ভালো লাগবে। গ্রুপ ঠিক আছে। অবজেক্ট গিয়ে লকে গিয়ে আনলক অবজেক্ট, কন্ট্রোল জি ফর গ্রুপ, পি ফর পেজের সেন্টার, কন্ট্রোল জি ফর গ্রুপ, পি ফর পেজের সেন্টার। এবার ফাইলে গেলে, এক্সপোর্টে গেলে এখান থেকে সেভ অ্যাজ টাইপটাকে পিএনজি করে নেবে। সেভ অ্যাজ টাইপটাকে পিএনজি করে এখান থেকে এটাকে শার্প আমি সেভ করছি ডেস্কটপে। হ্যাঁ, পিএনজিতে করে নিলাম। কিন্তু এতটা অবধি কোনো কোশ্চেন আছে বলো? কিভাবে এনভেলপ দিয়ে করলাম দেখতে পাচ্ছ, শার্প লেখাটা দিয়ে। এবার তুমি জাস্ট নেটে যাও, এখানে গিয়ে তুমি লেখো টি শার্ট মকআপ, পিপিকে যাবে, পিপিকে গিয়ে লেখো টি শার্ট মকআপ, টি শার্ট লেখো, টি শার্ট মকআপ। এবার যেটা পছন্দ হয়, ধরো এটা নিচ্ছি, ডাউনলোডে গেলাম, তুই ডাউনলোড করো। শো ইন ফোল্ডার, কন্ট্রোল এক্সপোর্ট কাট, ডিজাইনে গেলাম, কন্ট্রোল ভি ফর পেস্ট, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করো,
তাহলে এখানে চলে এসছে এই যে এইটা, এই যে এই যেটা চলে এসছে দেখতে পাচ্ছ, ডাবল ক্লিক করো, ফটোশপ খুলছে। এখানে গিয়ে এখানে গেলে এখানে গিয়ে এই জায়গাটা দেখছো, এটা ডাবল ক্লিক করে ভেতরে ঢুকে যাবে। আবার দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে যাবে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ডাবল ক্লিক করে ভেতরে ঢুকে যাবে। এটাকে বন্ধ করে দেবে, ফাইলে যাবে, প্লেস এমবেডেডে যাবে। এখানে গিয়ে কোথায় করেছিলাম, ডেস্কটপে নাকি নাকি না ডি ড্রাইভে, এই ডি ড্রাইভে না, সরি ডেস্কটপে তো মনে করলাম। এই শার্ট প্লেস, রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট, রাইট করে রেস্ট্রাইজ করে নাও, এটা তোমার সুবিধা হবে। আর শার্টটাকে ঠিক এই জায়গাটাতে বসাও, কন্ট্রোল জি ফর ট্রান্সফর্ম করে এটাকে বড় করো। হয়ে গেল। এবার দেখো এই টি শার্টটা দেখতে পাচ্ছ তো, জাস্ট এখানে কন্ট্রোল এস মেরে দাও, ওই দেখো চলে আসো, দেখতে পাচ্ছ? মানে ওই ডিজাইনের জায়গায় আমার ডিজাইনটা চলে আসলো করিডোর থেকে করে। বাবর ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকআপ লোগো, মকআপ লোগো ইলাস্ট্রেটরে দেখিয়েছিলাম, ইলাস্ট্রেটরে দেখিয়েছিলাম, মকআপ লোগো দেখিয়েছিলাম। ফটোশপেই করতে লাগে মকআপটা, মকআপটা করতে লাগে ফটোশপেই। দেখতে পাচ্ছ? এই যে এটাকে তোলো, পুরো তোলো, কন্ট্রোল এস মারো, এই দেখো পুরো উঠে গেল, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে বলো? মকআপ লোগোর মতনই তো। বাবুর কোনো কোশ্চেন আছে? পারবে? আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, একটু স্টাডি করে নিও বাবর। হ্যাঁ, আর নেক্সট ডে চলে এসো বাবর, কারণ নেক্সট ডে হয়তো কোডেলের লাস্ট ক্লাস আছে তোমার, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা আনন্দ করা করে নাও আজকে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। শর্মিষ্ঠা কোনো কোশ্চেন নেই তো? শর্মিষ্ঠা স্যার বলছিলাম যে ওই যখন আপনি ওই এটা সেভ করছিলেন তখন ওই এক্সট্রাক্ট হেয়ার করছিলেন, ওই যে যখন এটা ডাউনলোড করবে, ডাউনলোড করলাম তো, এই যে এখানে তখন এক্সট্রাক্ট হেয়ার করবে, এক্সট্রাক্ট হেয়ার ডাউনলোড করবার পর এরকম দেখবে ইয়েতে আসবে, জিপ করে আসবে। এরকম জিপ করে আসলে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, তার আগে যেন উইন্ডোরটা ইনস্টল করা থাকে সিস্টেমে। আগে কাট করে তারপরে পেস্ট করব, পেস্ট করে একটা ধরো তুমি ফোল্ডার বানিয়ে নিলে, শর্মিষ্ঠা বলে ফোল্ডারের মধ্যে ওটাকে রাখলে, রেখে ঠিক এই ইমেজটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করা দেবে। বুঝতে পারছো? ক্লিয়ার কি? তাহলে আমি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে আপনাকে ঝরে পাঠিয়ে দেবো।